ওই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আমার মিয়ামেরা, নবীকে যারা ভালোবাসত, নবীকে যারা মহব্বত করল গো, তারা এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, মুসলমানদের উপর আঘাত চলে আসে, আমার নবীর উপর আঘাত আসে, নবীকে আহত করে দেয় কাফের দলেরা। একটা মিথ্যা কথা রটাইয়া দিচ্ছেন, বুঝলেন মুহাম্মদ, মুহাম্মদ নেই গো, মুহাম্মদ উহুদের জমিনে শহীদ। কাফের দলেরা একটা মিথ্যা কথা রটায় দেয় যে উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমার মেয়ে বেগম, এই খবর উহুদের জমিনে সীমাবদ্ধ ছিল না। এই খবর যাইতে যাইতে মদিনার পর্যন্ত পৌঁছাইয়া গেছেন। কে যেন গো ডেকে ডেকে বলে যায়, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, ও মদিনার নবীর আশিকেরা রে, নবী নাই দুনিয়ায়, নবী নাই, নবী আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর যখন মদিনায় পৌঁছে গেল, একজন মহিলা সাহাবী আমার নবীর প্রেমে পাগল পারা হইয়া, অনেক সাহাবী আমার নবীর প্রেমে পাগল হইয়া উহুদের দিকে দৌড়াইতেছিলেন। তার মধ্যে একজন মহিলা সাহাবী ছিলেন উম্মে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর শহীদের কথা শোনার পরে আর মদিনায় থাকতে পারেন নাই, আমার নবীর প্রেমে পাগল পাগল হইয়া উহুদের দিকে দৌড়াইতে শুরু করেছে। দৌড়াই দৌড়াই যাইতেছেন, এমন সময় এত সাহাবীদের সঙ্গে দেখা হয়ে যায় যারা উহুদের ময়দান থেকে যুদ্ধ করে ফিরে আসতেছেন। উম্মে খাওলা ওই সাহাবীর উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা রে, উহুদের জমিন থেকে তোমরা যুদ্ধ করে ফিরে আসতেছো, একবার বলে দাও আমার দয়াল নবীর সংবাদ তোমরা কি জানো? আমার মেয়েরা, ওই সাহাবীরা বলতেছে, ও খাওয়া, যুদ্ধ শুরুর সময় নবীর সঙ্গে ছিলাম, কিন্তু যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে নবীর থেকে দূরে সরে যায়, নবীর সংবাদ সঠিক বলতে পারবো না। তবে খাওয়া গো, আমরা জানি উহুদের জমিনে তোমার বাবা শহীদ হয়ে গেছে। আর মেয়েরা, ওই মহিলা সাহাবী উম্মে খাওলার বাবা উহুদের জমিনে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পরে উম্মে খাওলা ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা রে, আমি খাওলা আমার বাবার শহীদের কথা শোনার জন্য আসি নাই, আমি খাওলা আমার নবীর সংবাদটা জানতে চাই। আমার মেয়ে ভাইরা, উম্মে খাওলা ওখানে অপেক্ষা করে না, আর সামনের দিকে দৌড়াইতেছেন। দৌড়াইয়া দৌড়াইয়া যাইতেছেন, আর একজন স্বামীর সঙ্গে দেখা হয়ে যায়। তাদেরকে যখন ডাকতে বলতেছেন, ও নবীর সঙ্গীরা, ও নবীর স্বামীরা, উহুদের জমিন থেকে তোমরা ফিরে আসতেছ, একবার বলে যাও আমার নবীর সংবাদ তোমরা বলতে পারো কিনা? ওই স্বামীরাও পূর্বের নাই জবাব দেয়, খাওলা গো, নবীর সংবাদ সঠিক জানি না গো খাওলা, তবে একটা খবর জানি, উহুদের জমিনে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আমি খাওলা আমার স্বামীর শহীদের কথা শোনার জন্য আসি নাই, আমি কাউনা জানতে চাই
নবী উহুদের জমিনে কি অবস্থায় আছে। আর মেয়েরা গো, উম্মে কাওলা আমার নবীর সংবাদ জানতে পাই না, মনে শান্তি পায় না, আরো সামনে দিকে দৌড়াইতেছেন। আরো একদম স্বামীর সঙ্গে দেখা হয়ে যায়, ডাকতে বলতেছেন, ও নবীর স্বামীরা রে, আমার দয়াল নবীর সংবাদটা আমাকে জানাইয়া যাও। ওই স্বামীর জবাব দেয়, কাওলা গো, নবীর সংবাদ সঠিক জানি না গো কাওলা, তবে একটা সংবাদ জানি, ওদের জমিনে তোমার 2টা ছেলে শহীদ হয়ে গেছে। উম্মে কাওলা কয়, নরে না, আমি আমার ছেলের শহীদের কথা শোনার জন্য আসি নাই, আমি আমার দয়াল নবীর সংবাদটা জানতে চাই। উম্মে কাওলা আমার নবীর সংবাদ পায় না, দৌড়াইয়া দৌড়াইয়া ওদের জমিনে হাজির হয়ে গেছেন। আমার মেয়েরা সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজে, কোথাও আমার নবীর দেখা পান না। এমন সময় তাকাইয়া দেখেন গো, পাহাড়ের উপর দেখায় একদম সাহাবী গোল হইয়া দাঁড়াইয়া আছে। আমার নবীর আশেক, নবীর দেওয়ানা হযরত উম্মে কাওলা আমার নবীর সংবাদ জানার জন্য পাগল মারা হয়ে আছেন। পাহাড় বেয়ে পাহাড়ের উপর থেকে হাজির হয়ে যান, ডাকতে বলতেছেন, নবীর সাহাবীরা রে, ও মুসলমান ভাইরা, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়ায় আছো গো, আমার দয়াল নবীর সংবাদ তোমরা আমাকে একটু জানাইয়া দাও। ওই সাহাবীরা চোখের মধ্যে পানি, ঠোঁটগুলো থরথর করে কাঁপতেছে, জীবনে কথা বলতে পারে না। কাওলাকে দেখার জন্য জায়গা করে দেয়। কাওলা তাকাইয়া দেখতে পান সাহাবীদের মাঝখানে আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, উম্মতুল কান্দারি আমার দয়াল নবী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। আমার নবীর সাহাবীরা নবীর সেবা করতেছেন। আমার নবীকে দেখার পরে আর সহ্য করতে পারে না, একটা চিৎকার দিয়ে আমার নবীর কদমের মধ্যে পড়ে গিয়ে কাঁদতে শুরু করে। কাঁদতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাওলা যখন জানতে পারলাম আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, নবী গো, আমি মদিনায় থাকতে পারি নাই, আপনার সঠিক সংবাদ জানার জন্য আমি কাওলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় ধরে আসতেছিলাম। নবী গো, আমি আসার পথে জানতে পারলাম আমার বাবা উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার 2টা সন্তান উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমি কাওলার মনে কোনো কষ্ট নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি কাওলার মনে কোনো দুঃখ নাই, আমার 2টা সন্তান শহীদ হয়ে গেছে, নবী গো, আমি কাওলার মনে কোনো আঘাত লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে উহুদের ময়দানে আপনাকে আমি দেখালাম, জিন্দা অবস্থায় ফিরে পাইছি নবী গো, আমি কাওলার মনে আর কোনো ব্যথা নাই, কোনো কষ্ট নাই। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এই কথাগুলো আমার নবী শুনতে পেয়েছে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে আমার পায়ের কাছে বসে বসে এমনি করে করে কাঁদছে? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে কাওলা আপনার কদমের পাশে বসে বসে কাঁদেন। আমার দয়াল নবীকে, ও আমার সাহাবীরা, একজন মেয়ে মানুষ মহিলা হইয়া বাবার কথা বলে যায়, স্বামীর কথা বলে যায়, সন্তানের কথা বলে যায় গো, আমি নবীকে পেয়ে সব ভুলে গেল, আমার নবীর জন্য সব হারাইল। ও নবী, আমার সাহাবীরা
আমি কাউনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কাউনার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছেন। সাহাবীরা রে, দুনিয়ার জমিন থেকে যদি কোনো জান্নাতি নারী দেখতে চাও, আমার কাউনার দিকে মহব্বতের নজরে তাকাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। নবীর প্রেমে এই জগতে যাদের দিল বাই কাঁদল না, রোজ হাসরে বাইগো তারা নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলতেছিলাম আমার ভাইরা, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি যায় না? নবীকে ভালোবাসলে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় কি যায় না? মায়েরা আমার, নবীকে ভালোবাসে নবীর সাহাবীরা দুনিয়ার জমিন থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট লাভ করলেন। 10 জন সাহাবী আশারায়ে মুবাশশিরা জান্নাতের সার্টিফিকেট আমার নবীর নিজের জবানে বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবাসলেন আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে আমার মেয়ে বেরাগম। এখন নবীকে আমরা ভালোবাসি, এই ভালোবাসা কতটুকু ভালোবাসতে হবে তার একটা মাপ কাঠিয়ে দেওয়া আছে না নাই? আমাদের শরীরে তাপমাত্রা আছে, আছে না নাই? তাপমাত্রা যদি বেশি হয় তাহলে কি হয়? জ্বর হয়। আর যদি কমে যায় তাহলে প্রেশার নেমে গেছে। উভয়টাই সমস্যা, ঠিক না বেটি? তাহলে একটা নির্দিষ্ট মাত্রায় যদি তাপমাত্রা থাকে সে ব্যক্তি সুস্থ। আমার মেয়া ভাইয়েরা, নবীর ভালোবাসার একটা মাপ কাঠিয়ে আছে। আমার ভাইয়েরা, আমার কথা নয়, আমার আল্লাহর নবী পাঁচ জবানে বলেছেন, হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা অর্থ সম্পদ অন্যান্য সমস্ত মানুষ এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত করতে না পারবে গো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার
আল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারলে, বেশি মহব্বত করতে না পারলে গো, আমরা ইমানদার হতে পারবো না, মুমিন হতে পারবো না, ঈমান নিয়ে কবরে যাওয়ার যোগ্যতা অর্জন করা যাবে না। তাহলে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে আমার ভাইরা। কিন্তু আমরা ভালোবাসি মুখে মুখে, এই মৌখিক ভালোবাসা দিয়ে আমার নবীর ভালোবাসা অর্জন করা যাবে না, ঈমান নিয়ে কবরে যাওয়া নসিব হবে না। আমার মেয়ে ভাইরাগম, নবীকে ভালোবাসতে হবে। নবীর সাহাবীরা নবীকে ভালোবেসে জান্নাত পাইলেন। নবীকে তারা দেখছেন, নবীর পাশে থেকে থেকে নবীকে ভালোবাসতেন, মহব্বত করলেন। এই শেষ জামানায়, আখিরি জামানায় নবীকে কেমন করে ভালোবাসা যায়, নবীকে কেমন করে দেখা যায়, নবীর সঙ্গে কেমন করে সম্পর্ক করা যায়, এটাও আমার আপনার জানা দরকার আছে না নাই? ভাইরা আমার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাল্লাহু মা'i ফি ইয়াউমিল কিয়ামাহ। আমার রাসূল বলেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আলেমদেরকে দেখতে পাইল, সেজন্য আমি মদিনার নবীকে দেখতে পাইল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আলেমের সঙ্গে মুসাফা করলো, সেজন্য আলেমের সাথে নয় গো, আমি মদিনার নবীর সঙ্গে মুসাফা করলাম। আমার নবী বলেন, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, দুনিয়ার জমিনে যে ব্যক্তি আলেমের পাশে বসতে পারলো, সেজন্য আমি মদিনার নবীর পাশে বসে গেল। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার প্রতি আসলে বেজার, কি করেন? তাইলে আমার আলোচনা ভালো লাগতেছে না আপনাদের কাছে? ভাইরা আমার, আলোচনা ভালো লাগবে কেমনে? আপনারা যারা ইউটিউবে যাদের ওয়াজ শুনেন, ওরকম কোন নামি দামি বক্তা তো আমি না। আমার নামই আপনারা শুনেন নাই কোনদিন, ঠিক না? যদি নাম শুনতেন, ইউটিউবে দেখতেন, তাহলে সে না একটু আলোচনা শুনে মজা পাইতেন। আলোচনা খারাপ লাগতেছে নাকি? মানুষ কথা কয় না, কিন্তু আমি তো সবই দেখতেছি যে কে কি করে। এখান থেকে তো সব দেখা যায়, তাই না? তাই না? আমার যে যে অবস্থায় থাকেন না কেন, যে কথাগুলো বলতেছি আমাদের দরকার আছে না নাই? এখন আপনি মানলে মানবেন, না মানলে তো জোর করে মানানো যায় না। যায়? জোর করে কোন জিনিস মানানো যায় না। একটা ছেলে একটা মেয়ে ভালোবাসার সম্পর্ক হয়, হয় কি হয় না? এখন এই মেয়েকে যদি আপনি জোর করে আরেক জায়গা বিয়ে দেন, ওই ঘরে টেকে বেশি দিন, কদিন পরে দেখা যায় মেয়ে ফেলাই গেছে, আর নাহলে বিষ খাইছে, আর নাহলে গলায় রশি নিচ্ছে, ঠিক না? জোর করে হয় না। এটা হলো মহব্বতের মজলিস। এখানে নবীর মহব্বত নিয়ে বসতে হবে। কিন্তু আমরা তো বিভিন্ন জন বিভিন্ন তালে। এখানে একটু সময় আসছি, তাও আমাদের নিজেদের কাজ নিয়ে আমরা ব্যস্ত। কেউ গল্প করি, কেউ মোবাইল টিপি, যার যেটা মনে চায়। কি কর? একটু সময় এখানে বসছি নবীর মহব্বতে, নবী আল্লাহ রাসূলের কথাটা মনের মধ্যে আনবো, মনটা দিলটা নরম হবে, কিন্তু ওই খবর আমাদের মধ্যে নাই। আমরা মনে করি বিয়ের অনুষ্ঠানে আছে, যা ইচ্ছা তাই করি। কি কর? আমরা এলাকার মানুষ, আমরা যা করবো তাই। হুজুর দূরের চাইছে, কিছু কইলে যাবো কাখানি। কি কর? আপনারা যাইতে পারবেন, বাইন্দে তো রাখা যাবে না। যাবে?